ভোগের সবজি বানাচ্ছি। অপূর্ব সৌন্দর্য, যার অপূর্ব মাধুরী অনন্ত। নমস্কার, আমি বিদীপ্তা। আবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দেখো, আজ সকাল থেকেই আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর আকাশ মেঘলা থাকলে গরমের তো আর কোনো কথাই নেই। পুরো গরমকাল তো পড়েই রয়েছে, বাপরে মারে গরম পড়ার জন্য। এই যে মেট্রো চলে যাচ্ছি, আমার কুর্তি দেওয়ার থাকলে এক্ষুনি টাটা করে দিত, হেব্বি লাগে কিন্তু। আজ সকাল থেকেই মাথাটা খুব ধরে আছে, তাই ভাবলাম একটু চা খাই। বাবাও বললেন, তাহলে একটু আমার জন্যও চা করো। যদিও কোনোদিনই আমাকে চা করতে হয় না, কারণ আমাদের রান্না দিদি এসে সেই চা বসায়। তো ওই জন্য আজকে এসে দেখি বাসনও মাজা নেই, তাই একটু মেজে নিচ্ছি, এরপরে চা করব আর আমি বাবা দুজনে মিলে একসাথে গল্প করতে করতে চা খাবো। ভালো আছে বাবা চাটা? এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে, তাই ওকে খুব করে আদর করে দিচ্ছি আর একটু ভালো করে চটকে দিচ্ছি। সকাল সকাল ঘুম ভেঙেছে? ভালো ঘুম হয়েছে? ভালো ঘুম কি তোমার হয়েছে একটু বলো? ভালো ঘুম হয়েছে? হুম? ঘুম থেকে উঠেই কান্না কান্না কেন? কান্না কান্না কেন? হুম হুম আমাদের আবার এইসব খুব ভালো লাগে। সবাই চটকাচটকি করবে, এইসব খুব ভালো লাগে, গল্প খুব ভালো লাগে। সকালবেলা কি শুয়ে থাকা যায়? একটু আড্ডা না হলে ভালো লাগে নাকি? হুম? একটু আড্ডা না হলে কি ভালো লাগে আমাদের? একটু গল্প করব না? একটু ঘুরু ঘুরু করবো না? সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে হবে তো নাকি? তাহলে ভালো লাগে। আজকের সকালে টিফিনের ডালিয়া রান্না হবে, তারই তোড়জোড় চলছে। তো তাই ভাবলাম মানুদিকে একটু হেল্প করে দিই। মানুদি হলো আমাদের রান্নার দিদি। তো আবার সবাই কিন্তু আবার ডালিয়া খাবে না, আমাদের বাড়িতে এক একজন আবার এক এক রকম খাবার খায়। আমি যেরকম ডালিয়া খেতে খুব ভালোবাসি, তাই আমি ডালিয়া খাবো। আর কেউ খাবে কর্ন সিদ্ধ, ওইদিকে কর্ন সিদ্ধও হচ্ছে। বাবা, ছোটো বাবা যেরকম রোজই ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে খেয়ে যায়, তো এই রকম হচ্ছে এক একজন এক এক রকম খায়। তো ডালিয়ার জন্য নিয়ে নিচ্ছি গাজর। তো গাজরের মাঝখানটা নাকি আবার অনেকে দেয় না, যেরকম আমার মাই কিন্তু গাজরের মাঝখানটা খেতে বারণ করে। তবে আমাদের অবশ্য অত কিছু বাদ দেওয়া হয় না, সব কিছুই কেটে দিয়ে দিই। নিয়েছি অল্প করে বিনস, যেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর নিয়েছি একটা আলু, যেহেতু একদম অল্প করে ডালিয়া করছি ওই জন্য একটা আলুই যথেষ্ট। আর নিয়েছি একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে নিয়েছি। এদিকে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ওইদিকে ডালিয়া ধুয়ে রেডি করা হয়ে গেছে। এখানে মানুদি প্রেসার কুকার বসিয়ে দিয়েছে, কারণ ডালিয়াটা এই প্রেসার কুকারেই হবে। এরপরে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, সাদা জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতা দেওয়া হয়নি, সেটা একদম ভুলে গেছি, কিন্তু তেজপাতা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ওই ফোড়নের মধ্যেই সমস্ত ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা, আর সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলেই দিয়ে দেব ডালিয়াটা। সেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে তারপরে অ্যাড করব জল।
এইদিকে ডালিয়া পুরো কমপ্লিট, শুধু নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এর স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। জানো তো ভীষণ সুন্দর ডালিয়াটা খেতে হয়েছিল, আমার তো ভীষণই ভালো লাগে। এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট। এরপর মেয়ের যত ন্যাকড়া চোকরা আছে, কাঁথা কাপড় আছে, সব তাড়াতাড়ি ভাঁজ করে নিই, ব্যাস তাহলেই অনেকটা কাজই আমার হয়ে যাবে। কি করছো মা আজকে? ভোগের সবজি বানাচ্ছি। কি করবে? 5 রকমের ভাজা দিয়ে ঠাকুরকে অন্নভোগ দেব। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়িতে অন্নভোগ হয়, আর সেটা মা ভীষণ যত্ন সহকারে নিষ্ঠার সহিত রান্না করেন। আমার পান্তুয়া এখন ঘুমাচ্ছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো কাচতে দিয়ে ঝটপট স্নানটা সেরে আসি। রোজকের জামা কাপড় তো এখানে বেশিরভাগটাই মেয়ের জিনিসপত্রই আছে, তাই বেশিক্ষণের জন্য কাচতে দেবো না, মাত্র 15 মিনিটসের জন্য কুইক ওয়াশে দেবো। এরপর 20 মিনিটস ডেটল জলে রিন্স স্পিন হয়ে বেরিয়ে আসবে। স্নান করতে যাওয়ার আগে দেখলাম বাবা ডিম আর মাংস পাঠিয়েছে, তো ওই দিকে মাংস ধুতে ধুতে মানুদিত পুরো একদম অর্ধেক হয়ে গেছে। 10 কেজি মাংস একটা মানুষের পক্ষে ধোয়া কি মুখের কথা? যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই পরিমাণটাও অনেকটাই বেশি। আমার স্নান হয়ে গেছে, তো ছাদে আসতেই এই অডেনিয়াম গাছের ফুলগুলোর দিকে চোখ পড়লো। ভীষণ পছন্দের এই গাছটা আমার। এই গাছটা আমি ভীষণ শখ করে যখন আমি কলেজে পড়ি তখন কিনেছিলাম। তো বিয়ের পরে গাছটাকে আমি সাথে করে নিয়ে এসেছি। এই গাছটা যখন কিনেছিলাম তখন একদম ছোট্ট একটুখানি ছিল, এখন বেশ মোটা গুড়ি হয়ে গেছে গাছটার। এটা হলো বনসাই অডেনিয়াম গাছ, ভীষণ পছন্দের গাছ। এটাকে সাথে করে নিয়ে যাব যখন যাব। এইদিকে মাও ভোগের তোড়জোড়ে ভীষণ রকমই ব্যস্ত, সমস্ত ভাজাভুজিও মোটামুটি কমপ্লিট। মা এখন প্রভুকে ভোগ নিবেদন করার জন্য ঝটপট করে সমস্ত কিছু তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ দেরি হয়ে যাবে, বৃহস্পতিবার তো। মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমায় পায় করি গো মিনতি। একে যে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যাপতি শক্তিহীন সদা অতিদিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমারে মোরা করিয়া বহন। কেবল ভরসা মনে ইয়া শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে। নিজ গুণে কৃপা করি বসিয়া শোনে, কৃপা দৃষ্টি করো মাগো যত প্রতি জানে। এই মাত্র বর তুমি দাও গো সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়। ব্রতের সূচনা। এইদিকে আমার ছোট মা আজকে লক্ষ্মীর পাঁচালি পড়তে ব্যস্ত। ঠাকুর দর্শনের মধ্যে দিয়ে, ভোগ আরতির মধ্যে দিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। টাটা।